নমস্কার বন্ধুরা, ইটারনাল ট্রুথ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কমেন্টে লিখুন জয় মা কালী, শেয়ার করুন প্রিয়জনের সাথে। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন গল্পের জন্য। আজকের আধ্যাত্মিক কাহিনী। আজ আমরা জানব জীবন্ত কালীর গল্প, কালী পুজোর সেই রাত। গ্রামবাংলার এক প্রাচীন জনপদ, নাম তার শিউলিপাড়া। চারিদিকে শিউলি ফুলের গন্ধ, কাশফুলের সাদা ঢেউ আর শীতের আগমনী বার্তা। প্রতি বছর কার্তিক অমাবস্যায় এখানে মহা ধুমধামে কালীপুজো হয়। গ্রামের একমাত্র বড় মন্দিরটি দক্ষিণেশ্বরের আদলে তৈরি। অনেকে একে ছোট দক্ষিণেশ্বর কালী মন্দির বলেই ডাকে। কিন্তু সেই বছর কালীপুজোর রাতটা ছিল অন্যরকম। সেই রাতে মা এসেছিলেন জীবন্ত রূপে। কার্তিক মাসের শেষ দিক। দিনভর প্যান্ডেলে আলোর কাজ, ফুলের মালা গাঁথা, ঢাকিদের মহড়া। গ্রামের প্রধান পুরোহিত হরিহর ভট্টাচার্য সকাল থেকেই ব্যস্ত। তার সহকারী ছিল এক তরুণ ছেলে, নাম রন। ছোটবেলা থেকেই রন মা কালীর ভক্ত। রাত যত ঘনিয়ে এলো ততই আকাশে এক অদ্ভুত নীরবতা। চাঁদহীন আকাশ, শুধু দূরে দূরে বাজির আলো। মধ্যরাতের ঠিক আগে, যখন সবার চোখ প্রতিমার দিকে, হঠাৎ মন্দিরের প্রদীপগুলো একসাথে কেঁপে উঠল। বাতাসে জবা ফুলের গন্ধ তীব্র হয়ে উঠল। ঢাকিরা হঠাৎ থেমে গেল। রন দেখল প্রতিমার চোখ যেন জ্বলজ্বল করছে। সে মনে মনে জপ করল, জয় মা কালী, জয় শ্মশানেশ্বরী। হঠাৎ বজ্রপাতের মতো শব্দ। মন্দিরের দরজা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। ভেতরে শুধু রন আর পুরোহিত মশাই। দরজা বন্ধ হতেই রন দেখল প্রতিমার গায়ের রং যেন নীল থেকে গাঢ় কৃষ্ণ হয়ে উঠছে। গলায় জবা ফুলের মালা নড়ছে, যেন বাতাসে নয়, শ্বাসের স্পন্দনে। হরিহর ভট্টাচার্য কাঁপা গলায় বললেন, রন, মা জাগ্রত হয়েছেন। হঠাৎ প্রতিমার ডান হাতের খড়গ থেকে এক রেখা আলো বেরিয়ে এলো। মন্দিরের মেঝেতে সেই আলো পড়তেই দেখা গেল এক অদ্ভুত ছায়া, যেন এক নারী, এলোকেশী, রক্তবর্ণা জিহ্বা, ত্রিনয়নী। রন চোখ বন্ধ করে প্রণাম পড়তেই শুনতে পেল এক কণ্ঠ, ভয় পেও না বৎস। কণ্ঠটি ছিল কোমল অথচ প্রলয়ঙ্করী। মা বললেন, এই গ্রামে অন্যায় হয়েছে, এক নিরপরাধ নারীর অশ্রু মাটিতে পড়েছে, তার বিচার চাই। রন অবাক। সে জানত কয়েক মাস আগে এক বিধবা নারীকে চুরির অপবাদ দিয়ে সমাজচ্যুত করা হয়েছিল। অপমানে সে আত্মহত্যা করে। মা কালীর রূপ হঠাৎ ভয়ঙ্কর হয়ে উঠল। মন্দির কাঁপতে লাগল। বাইরে লোকজন আতঙ্কে চিৎকার করছে। হরিহর ভট্টাচার্য কাঁদতে কাঁদতে বললেন, মা, আমাদের ক্ষমা করো। মা বললেন, ক্ষমা পাবে যদি সত্য স্বীকার করো। হঠাৎ দরজা খুলে গেল। গ্রামের সবাই দেখল মন্দিরের সিঁড়িতে দাঁড়িয়ে এক অদ্ভুত নারী। তার গায়ে লাল পাড় শাড়ি, গলায় জবা মালা, কপালে রক্তচন্দনের টিপ। কেউ কেউ বলল, এ তো আমাদের প্রতিমার মতোই। তিনি ধীরে ধীরে এগিয়ে এসে গ্রামের মোড়লকে ডাকলেন। তুমি কি নিরপরাধকে দোষী করেছিলে? মোড়ল ভয়ে কাঁপতে কাঁপতে সব স্বীকার করল। মুহূর্তের মধ্যে সেই নারী রূপান্তরিত হলেন 4 হাত, খড়গ, করাল মুখ, জিহ্বা প্রসারিত। আকাশে বাজ পড়ল। সবাই একসাথে চিৎকার করে উঠল, জয় মা কালী। মা বললেন, ধর্ম মানে শুধু পুজো নয়, ধর্ম মানে ন্যায়। যে অন্যায় করে সে আমার ভক্ত নয়। তারপর তিনি রনের দিকে তাকিয়ে বললেন, তুমি আমার সত্য ভক্ত, এই গ্রামকে রক্ষা করবে। মুহূর্তের মধ্যে আলো মিলিয়ে গেল। নারী অদৃশ্য, প্রতিমা আবার নিথর। ভোরের আলো ফুটতেই সবাই বুঝল এটা স্বপ্ন নয়। মন্দিরের সামনে পড়ে আছে মোড়লের সোনার চেন, যা সে চুরির দায়ে সেই বিধবার ঘরে লুকিয়ে রেখেছিল। সত্য প্রকাশ পেল। সেই রাতের পর থেকে শিউলিপাড়ায় কালীপুজো শুধু উৎসব নয়, আত্মশুদ্ধির দিন। রন পরে বড় হয়ে মন্দিরের প্রধান পুরোহিত হয়। প্রতি বছর অমাবস্যার রাতে সে বলে, মা শুধু প্রতিমায় নন, মা আমাদের বিবেকে। আর গ্রামের মানুষ বিশ্বাস করে কার্তিকের সেই অমাবস্যায় সত্যিই মা এসেছিলেন জীবন্ত রূপে। এই ছিল আজকের আধ্যাত্মিক কাহিনী। আপনাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ।